আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে কমন বিষয় নিয়ে যেটি আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগিকে দেশি মুরগির বাচ্চাকে কী খাওয়াবেন, কী খাওয়ালে তার গ্রোথ ঠিকঠাক আসবে, এবং অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর যে গ্রোথটা তার নষ্ট হয়ে যায় সেটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মুরগিকে কী জিনিস খাওয়াবেন। তো অবশ্যই আগে প্রথমে নিবেদন করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যেত আগে আপনার মোবাইলে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। তো অবশ্যই এই খাবারটা বাড়িতে তৈরি করতে পারবেন। তো এই খাবারটা তৈরি করতে তোমাদের কি কি জিনিস লাগবে, কি কি খাদ্যের প্রয়োজন হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো অবশ্যই এই খাদ্যটা তৈরি করার জন্য এই প্রোটিন জাতীয়, মিনারেল জাতীয়, ভিটামিন জাতীয় খাদ্যটা তৈরি করার জন্য অবশ্যই পন্তা ভাতের প্রয়োজন। পন্তা ভাত যত 12 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা থেকে 16 ঘন্টার মধ্যে হয়, তার বেশি পন্তা যদি পচে যায় তাহলে খাওয়াবেন না। এই পান্তা ভাত যদি খাওয়ান, এই পান্তা ভাত খাওয়ানোর নিয়ম, তো এই পান্তা ভাত অবশ্যই 500 গ্রাম পান্তা ভাত নেবেন। এই পান্তা ভাত অনেকেই আবার ভাবে যে পান্তা ভাত খাওয়ালে নাকি মুরগি ঠান্ডা লাগে। তো এটি ভুল কথা। মুরগির পান্তা ভাত খাওয়ালে ঠান্ডা লাগে না। মুরগি যদি ঠান্ডাজনিত কোনো রোগ হয় তাহলে পান্তা ভাত খাওয়াবেন না, কারণ এই পান্তা ভাত খাওয়ালে এই ঠান্ডাজনিত রোগগুলোকে মুরগির বেশি করে দেয়, বাড়িয়ে দেয়। এই জন্য পান্তা ভাত খাওয়ানো যাবে না। আর মুরগি যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই ঠান্ডা দিন হোক কিংবা গরমের দিন হোক, সব সময় সব টাইম পান্তা ভাত খাওয়ানো যাবে। তো এই পান্তা ভাত খাওয়ানোর কিছু নিয়ম আছে, এই প্রসেস আছে। এই প্রসেসটা ফলো করলে অবশ্যই আপনাদের মুরগির কোনো অসুস্থ হবে না ফায়দা ছাড়া। তো অবশ্যই এই পান্তা ভাত খাওয়ানোর নিয়ম সঠিক সময় হচ্ছে দুপুরবেলা রৌদ্রের সময়। এই পান্তা ভাতের সাথে আরও কিছু খাবার মিক্স দিতে হবে, সেটি বিস্তারিত পার্ট টু পার্ট বলছি। তো অবশ্যই পান্তা ভাত 500 গ্রাম নেবেন। এই 500 গ্রাম পান্তা ভাতের সাথে ধানের কুড়ো দিবেন 250 গ্রাম। এই 250 গ্রাম ধানের কুড়ো দিবেন। এই পান্তা ভাতের সাথে 250 গ্রাম ধানের কুড়ো দিবেন। এই ধানের কুড়ের সাথে আবার 100 গ্রাম মুগ ডাল কিংবা একটি ডিম, মুগ ডাল হলে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে হবে। আর গুঁড়ো করার যদি প্রয়োজন না হয় তাহলে একটি ডিম সিদ্ধ করে ছিলকা ফেলে দিয়ে তারপর ডিমটাকে বেশ সুন্দর করে মেখে দিতে হবে। তো এই তিনটি খাবার একসাথে মিক্স করে তারপর আপনারা মুরগিকে খাওয়াবেন। তো এই খাবারটা হচ্ছে এই যে পান্তা ভাত আর যে ধানের কুড় দিবেন, সেটির কিন্তু কোনো প্রোটিন নেই। তো এই খাবারটির সঙ্গে প্রোটিন মিক্স করার জন্য অবশ্যই একটি ডিম কিংবা আপনারা মুগ ডাল দিতে পারেন। মুগ ডালে এবং কি ডিমে অতিরিক্ত পরিমাণ প্রোটিন আছে। এই প্রোটিনের কমজোরি থাকে মুরগির, মিনারেল ঘাটতি থাকে, এই জন্যই মুরগির গ্রোথ হয় না। এবং মুরগির যে অ্যান্টিবায়োটিক খাওয়ান, এই গ্রোথটা যদি মুরগির কেটে যায় তাহলে অবশ্যই এই নিয়মে এই পদার্থ, এই খাবারগুলো খাওয়াবেন। অবশ্যই মুরগির অতি শীঘ্রই সেই গ্রোথ আবার চলে আসবে। তো এটি ঠিক সময় হচ্ছে দুপুরবেলা খাওয়াবেন। এটি দুপুরবেলা খাওয়াবেন, মানে এক টাইম, খালি দুপুরবেলায় দিবেন, সন্ধ্যাবেলা কিংবা সকালে, খুব সকালে দিবেন না। তো এই খাবারটি বেশ সুন্দর করে মিক্স করে, তিনটাই খাবার মিক্স করে তারপর মুরগিকে খাওয়ানোর জন্য প্রস্তুত করে দিবেন। তো দিলেই মুরগির বেশ সুন্দর ভালো একদম খাবে। তো অবশ্যই মুরগির গ্রোথ বাড়বে। আর মুরগিকে প্রোটিন তো খাওয়াতেই হবে, কিংবা মুরগির যে মানে ভিটামিনের কমজোরি থাকে, প্রোটিনের কমজোরি থাকে। তো এটি একটি দুর্দান্ত খাবার। এটি আপনারা বাড়িতেই খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, কম খরচায় মুরগির ফিড। এটি একটি দুর্দান্ত। তো এই মুরগিটাকে অবশ্যই মানে খুব কম বয়সের বাচ্চাকেও খাওয়াতে পারবেন এবং কি বড়োগুলোকেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে কোনো মুরগিকে খাওয়ানো যায়। আর অবশ্যই এই ধানের কুড়ে অনেক পরিমাণ ভিটামিন, এবং কি পন্তা ভাতেও খুব ভিটামিন। তো পন্তা ভাত যত পচে না যায়, এই পন্তা ভাত, এরকম পন্তা ভাত খাওয়াবেন না।
12 থেকে 14 ঘন্টার মধ্যে যে পন্থা ভাতটা আমাদের থাকে সকালবেলায়, সেই পন্থা ভাতটি আমরা খেতে দেব। তো আর অবশ্যই এই খাওয়ার যখন মাখবেন কোনো পানি দিবেন না, কোনো প্রকার পানি দিবেন না এবং কি জল দিবেন না। এই পন্থা ভাতে যে শীতশীতা জল থাকে সেটি দিয়ে মাখানো যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খামারকে পরিচালনা করুন, খামারে টিকে থাকাটাই হচ্ছে মেন। তো আজকে এখান থেকেই শেষ করছি, দেখা হবে অতি শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি বর্ষাকাল এখন আসছে, এখন ঠান্ডার সিজনও আসছে, মুরগিকে অবশ্যই নিয়মিত ভালো মতো মানে খাওয়াবেন এবং কি দেখভাল করবেন যাতে মেঝে শীতশীতা না হয়ে যায়। শীতশীতা হলে কক্সিডিওসিস মুরগির হওয়ার সম্ভাবনাটা খুব থাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এই লাইকটির এই উৎসাহিত করার জন্য কিন্তু আমার মোটিভেশন হই আমি সেই ভিডিও বানানোর জন্য। আপনাদের জন্য অনেক মেহনত করছি। অবশ্যই এই ভিডিওটি অন্য খামারি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটিকে একটি শেয়ার মারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অতি শীঘ্রই একটি অন্য পরবর্তী ভিডিওতে।